জিয়াফা, আমার ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজুগুজু করবি? এই টিপ খোল আর লিপস্টিক মোচ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি হয়েছে রে? বাসাতে চিল্লাচিল্লি কিসের? দেখো না ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। যদি তোকে নীলের সামনে দেখেছি তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। দাদি, তোমার কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকাই শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন কইরো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, সব ভাইয়ার মজার মজার খাওয়ানোর রান্না করতেছে। ও, তোকে আর একটা কাজ করতে হবে, কিন্তু বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবে। যা, বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, কইলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে ম্যাডাম আইছে, সরি সাইডে সাইডে ম্যাডাম আইছে। ম্যাডাম আপনি আসছেন? আপনার সবকিছু রেডি আছে। ও, বিল কত হয়েছে? দেখতে হবে, একটু দেখি জানাই। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি, আমি কিনেছি। না মানে, আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চাইছেন, আমি হেল্প করছি। আরে ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিস, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা, এখান থেকেই দে, এটাও কিন্তু দারুণ হবে। ওয়েলকাম মাই সুইট হার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতো নাকি ও দাদির নাতি? যা হবার হয়েছে, এখন লুকায় যাও। দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ, দাদি মতো ঠিকই বলেছে। কিসের ফর্মালিটি? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুক এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি, মনে তোমরা খায় না। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকার পাট চুকে গেছে। আমি কিন্তু তোমাকে আর যেতে দেবো না। এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না। আমি ঠিক করেছি, বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। ওর মতামতটা জানাও আমাকে। কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে। কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে ভালো তো সন্দেহ করতে পারে। আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনইজি ফিল হবে, এই জন্য আর কি। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো, আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে, তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে।
এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পড়ে যাবো? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, উঠবস কর, উঠবস কর। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, কি বলবেন বলেন। ও আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিরামু, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন চালায়? হ্যাঁ ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে হবে? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ বাই। শোন, এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু দেবে। তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো, ও আমাদেরকে তাকাই না, কেমন যেন ইগনোর করে। আরে বাবা, ও তাকায় না, তুই তাকানোর কাজ কর না। শোন, সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, দেখবি এমনিতে তোর দিকে তাকাবে।